সাজটা তো সবার আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তারপর সেজে গুজে দিদি আর আমি বেরিয়ে পড়লাম। এটা একটা সিল্ক শাড়ি ছিল, দিদি ইয়েলো কালারে পরেছিল, কি সুন্দর লাগছে দেখো। আমি রেড কালারে পরেছিলাম। গরম কিন্তু এখন থেকেই পড়ে গেছে, তাই না? ছাতা নিয়ে প্রথমে বেরোবো না ভেবেছিলাম, তারপর ছাতা নিয়ে নিলাম। তার কারণ রাস্তায় এত রোদ, না কি করব বলো। অনিন্দিতা অঙ্কিতা ভবন বলে একটা জায়গা আছে, সেখানে সব বিয়েবাড়ি সমস্ত কিছু ফাংশন মানে যা যা আছে সব কিছুর জন্য বুক করা যায়। এই রাস্তাটা ওখান দিয়ে যাওয়ারই, সুন্দর করে সাজিয়েছিল। আমি বাইরে থেকে দেখতে পাই যখনই যে অনুষ্ঠানই হয় সুন্দর করে সাজানো হয়। মা উঠছে, দিদি উঠছে, দেখতেই পাচ্ছ। আমি ভিডিও করছিলাম, দেরি হচ্ছিল উঠতে। গিয়েই কিন্তু খিদে পেয়ে গেছিলো, কিন্তু মানে ফার্স্ট ব্যাচেই বসে পড়েছিলাম। রিশানকে খুব সুন্দর লাগছিল, কিউট মতো একটা ড্রেস পরেছিল। আর আমি তো ওখানে দাঁড়িয়ে একটুখানি ফটো তুলে নিলাম, ভিডিওও তুলেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি বোধহয় রিল। হ্যাঁ, তো তারপর হচ্ছে মানে এতই খিদে পেয়ে গেছিলো কি বলবো, মানে সাজতে গুজতেই আর ভিডিও তুলতেই মোটামুটি লোকের যাওয়া, কিন্তু খাওয়াটাও তো একটা মেন পার্টে থাকে, তাই না? দিদি আমি বসে পড়েছিলাম। তখন পরে তো প্রচুর ভিড় হয়ে যাবে, বুঝতেই পারছো। মেনু খুবই ভালো ছিল, তোমাদের এক এক করে দেখাচ্ছি। এই জায়গাটাই বসেছিলাম, মাও বসেছিল, দেখতেই পাচ্ছ। মাকেও খুব সুন্দর লাগছিল। প্রথমে শুক্তো পড়ে গিয়েছিল পাতে, ওটা তুলতে পারলাম না, ঘিও ছিল। তারপর ভেজ ডাল, তারপর ফিশ ফিঙ্গার, শশা, তারপরে ঝুরঝুরে আলু ভাজা খুব সুন্দর ছিল। এঁচোর চিংড়ি খুব সুন্দর ছিল। আলুটা নিইনি, এটা হচ্ছে একটা ভেটকি পাতুরি, পানির পাতুরিও ছিল। ভেটকি পাতুরি ভিতরটা মশলা দেওয়া এত সুন্দর হয় না। তারপর হচ্ছে কাতলা কালিয়া, ভীষণই সুন্দর ছিল। পেটির পিস নিয়েছিলাম, চাটনি পাঁপড় তো ভীষণ ফেভারিট আমার। রসগোল্লা মানে কেশরভোগ আমি খাই না, মা আগেই বলেছিলাম স্কিপ করে যাই। সন্দেশ ছিল, সন্দেশটা খুবই ভালো। আইসক্রিম 3টে দিয়ে ফেলেছিল, কিন্তু মা খায় না, ঠিক আছে, সিওপিডি আছে তো, সেই জন্য আমরা হাফ হাফ করে নিয়েছিলাম। খুব সুন্দর খেতে ছিল। বাটারস্কচটাই ভালো। পানটা খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল। তারপর ওই রোদের মধ্যে আমরা দুজনে ফিরে আসছিলাম। আজকের দিনটাও খুব দারুণ কাটলো। বাই।